হাই! কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব, খুব ভালো আছো। একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো ভীষণ তাড়াতাড়ি উঠে পড়েছি, একেবারে অন্ধকার লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে। আম এখন থেকে মানে আজকের থেকে এরকম তাড়াতাড়ি উঠতে হবে বিকজ ছেলেটার স্কুল শুরু হয়ে গিয়েছে। আজকে ১লা এপ্রিল, তো ওর আজকে থেকে ফার্স্ট ক্লাস শুরু। তো উঠেছি দেখলে ৫টা বাজতে ১০ মিনিট বাকি। আম আরও ৫ মিনিট ৭ মিনিট আগে উঠেছিলাম। তারপরে উঠে একটু বসে-টসে নিই, ঠাকুরের নাম করে নিই, তারপরে উঠি। তো যাই হোক, তারপরে চটপট করে এখানে লাইট জ্বালিয়ে সমস্ত কাজকর্ম সেরে নিচ্ছিলাম। পরে চলে এসেছিলাম নিচে। নিচেও দেখো ৫টা মতন বাজে, তা এখনও ভোরের আলো ফোটেনি। এদিকে কিন্তু প্রচণ্ড গরম পড়ে গিয়েছে, বাট তবুও কিন্তু মানে সে তেমন একটা পরিষ্কার হয় না। তো যাই হোক, নিচে ধূপধুনো দেখে চলে গিয়েছিলাম ছাদে। ফুলগুলো নিয়ে আসি, নিয়ে এসে একবারে পুজোটা সেরে নিই, সকালের পুজোটা। তো এই যে ছাদের থেকে ফুল-টুল গুলো তুলে নিয়ে, বেশি না, খুবই অল্প ফুটছে, কেন জানি না এত অল্প ফোটে। তো এই যে চলে এসেছিলাম আবার নিচে। আর নিচে এসে ঝমঝম করে পুজোটা দিয়ে নেবো, তারপরে তো ছেলেকে রেডি করাতে হবে। তারপরে মাঝখানে এখানে বসিয়ে দিয়েছিলাম ওর জন্য টিফিন। ও নেবে পাস্তা আর কেক বিস্কিট থাকে, বাট ও নিতে চায় না, জোর করে দিলেও খাবে না। তা ফালতু তো দিয়ে লাভ নেই। তো এই যে ওর জন্য একটু পাস্তা করে দিলাম, যে পাস্তাটা দিলে খাবে খুনি। তাই যে এখানে পাস্তা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। পাস্তাটা হয়ে যাবে ঝম করে, আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় ইন্ডাকশানে। আর এই প্যানটাতেই করি, এটাতে মানে ভালো হয়, বেশ তাড়াতাড়ি হয়, এটা ইন্ডাকশানের জন্য একদম পারফেক্ট। তো এটাতেই করেছিলাম। এটা কিন্তু বেশ বড়, আর এই দিকটা একটু অন্ধকার আসে বিকজ এখানে লাইটটা একটু কম আমাদের রান্নাঘরের ওই সাইডে, লাইটটা এখানটায় একটু অন্ধকার আসে। এটা অনেকটা বড় টেবিলটা। আর এখানে যেহেতু বোর্ড আছে, সুইচ বোর্ড, তো ওখানে ওই জন্য ইন্ডাকশানটা দেওয়া হয়েছে। তারপরে এখানে এই যে ওর জল টিফিন সব রেডি করে, তারপরে পুজো করে সমস্ত বিছানা টিছানা রেডি করে চলে গিয়েছিলাম স্কুল থেকে। স্কুল থেকে চলে এসেছি, এসে দেখলে চা খেয়ে নিলাম। স্কুল থেকে এসেই চা খেলাম। খেয়ে নিয়ে তারপরে ঠাকুরকে দর্শন করালাম তোমাদের, করে এখানে একদম ডাইরেক্ট দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, কারণ আজকে ব্রেকফাস্ট করিনি, কিনে এনেছিলাম, সেটাই খেয়েছিলাম। যেহেতু স্কুল থেকে ফেরার পথে কিনে এনেছিলাম পরোটা, সেটাই খেয়েছিলাম। তো তারপরে এখানে হবে শুক্তো। শুক্তোর এই সবজিগুলো ঝটপট করে ভেজে নিচ্ছিলাম। আর গরমে তো শুক্তো দারুণ লাগে আমার, এটা উচ্ছে টুচ্ছে দিয়ে বেশ সমস্ত সবজিগুলো বড়ি ভেজে নিলাম। এবার সমস্ত সবজিগুলো সব একে একে ভেজে নেব। নিয়ে তারপরে করি আদা রাঁধুনি বাটনা দিয়ে, একটু সর্ষে বাটা দিই, মানে দারুণ 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 টেস্ট লাগে। তারপরে মাঝখানে এখানে বসিয়েছিলাম একটা শাক, কী শাক আমি নাম জানি না, বাট শাক হচ্ছিল। আর এই যে ইন্ডাকশান, ওইদিকেও একটা তরকারি বসিয়ে দিয়েছিলাম, লাউয়ের ঘন্ট। এটা এখানে হচ্ছিল এই যে ইন্ডাকশানে। তাড়াতাড়ি করে নিচ্ছিলাম যে ঝটপট করে। আর এই যে শুক্তোটা এখানে ফুটছে। এটা আমার দারুণ লাগে এই শুক্তোটা খেতে, জানো না, ভীষণ ভালো লাগে, বেশ সজনে ডাঁটা টাটা সব কিছু দিয়ে, বেগুন, বড়ি, আলু সব দিয়ে। তারপরে এখানে করছিলাম উচ্ছে আলু ভাজা ইন্ডাকশানে। যেগুলো অল্প ছোটোখাটো নিরামিষ, সেগুলো ইন্ডাকশানে করে নিই। আর এটা হয়েছিল মাছের ডিমের বড়া। মাছ এনেছিল ওর বাবা, তো মাছ মাংস দুটোই, তো এটা মাছের ডিমের বড়া মানে ভেজে নিয়েছিলাম। আর এখানে হবে ছোলার ডাল নারকেল দিয়ে। নারকেল দিয়ে ছোলার ডাল ভালোই লাগে, তো এখানে সেটাই করব, নারকেল দিয়ে ছোলার ডাল। আর এই যে চুনো মাছ ভাজা, এটা আমরা সোনা করকে বলি, তোমরা কী নামে ডাকো জানি না। এটা কিন্তু মায়া না, সোনা করকে, একদম ছোট্ট ছোট্ট। অবশ্য আলু ভেজেছিলাম, আর এই যে মাংসের আলুগুলো ভেজে রেখে দিয়েছি। আর এই যে মাটন, আজকে তো মাটন হবে। মুরগির মাংসে খুব একটা দিই না আলু, খাসির মাংস হলে একটু দিই। তারপরে আমি এখানে বসে একটু করে নিচ্ছিলাম মানে হেয়ার কেয়ার, চুলে তেল লাগিয়ে নিচ্ছিলাম। তেল না লাগালে আমার ভালো লাগে না, তো চুলে ওই জন্য একটু তেল লাগিয়ে নিচ্ছিলাম। পাশে বসে ছেলেটা কথা বলছিল, বলি না, ওই দেখো আসছে, গল্প করছে আমার সাথে। আবার শুয়ে পড়লো, তা ওই রকম করেও। তো এখানে চুলে তেল টেল লাগিয়ে নিচ্ছিলাম বসে বসে একটু। আর মাংসটা মায়ে রান্না করবে। জানোই তো আমার রান্নাতে একদম লবডঙ্কা, আমি রান্না করলে আর সেটা খাওয়ার মতন থাকবে না। তা সেটাই ছেলেটার সাথে বসে বসে গল্প করছিলাম। আর এই যেখানে মাংসটা হচ্ছিলো, আমি মাঝখানে গিয়ে একটু নাড়ছিলাম। এই যে মানে দারুণ টেস্ট হয়েছে খেতে, দেখতে দুটোই অসম্ভব সুন্দর। আর মার হাতের রান্নার কোনো তুলনা হবে না, অসম্ভব ভালো রান্না করে, মানে কোনো কথা হবে না, জাস্ট ফাটাফাটি। আর মাটন তো বাড়াবাড়ি প্রিয়, ভীষণ 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 পছন্দের।
তো সেটাই হয়েছিল। এই যে মোটামুটি এটা কমপ্লিট রান্নাবান্না। রান্নার জন্য ওয়েট করছিলাম। তাও অনেকটা বেলা হয়ে গেছে। আর এপাশে যে ছেলের জন্য করে নেব মাটন। ও খাবে। তাও আগে দিতাম না, এখন একটু দিই, তাও খুব লিমিটেড পরিমাণে। তা পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম আর মাটনটাকে সিদ্ধ করে নিয়েছি। সেটাই ওর আলাদা ঝাল ছাড়া করে দেবো। আর এখানটা পুজোর পরে খেয়ে নিচ্ছিলাম প্রসাদ দুপুরবেলায়। তারপরে এটা হলো প্রসাদ-টসাদ খেয়ে আর একদম ডাইরেক্ট রাতে, এটা রাতে হবে রুটি, ছোলার ডাল দিয়ে খাওয়ার জন্য সেটাই করে নিচ্ছিলাম। তা রুটিও জমজম করে নিলাম। প্রচণ্ড গরম পড়েছে, বেশিক্ষণ ভালো লাগে না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব